শহীদদের আকাঙ্ক্ষার আলোকে বৈষম্যহীন চাঁদাবাজি দেখেছি। আমরা তাদের প্রকাশ্যে গণধর্ষণ দেখেছি। আমরা তাদের প্রকাশ্যে সন্ত্রাস দেখেছি। আমরা তাদের আইএমএ জালিয়াতের মতো পাথর ছুঁড়ে আমাদের ভাইকে হত্যা করতে দেখেছি। প্রিয় সংগ্রামী জনতা, আপনারা জানেন 2006 সালের 19 অক্টোবর হাসিনার পান্নারা, আওয়ামী লীগ এবং লাল সন্ত্রাসীরা আমাদের ভাইদেরকে দিনে দুপুরে হত্যা করে নিত্য করে তারা ক্ষমতা এসেছিল। বর্তমানে সেই ঠিক প্রকাশ্যে দল আবার পাথর দিয়ে মানুষ হত্যা করে তারা আবার ক্ষমতায় স্বাদ আস্বাদন করার চেষ্টা করছে। আমরা বলতে চাই, জুলাইয়ের প্রজন্ম বেঁচে থাকতে আমরা তাদের এই স্বপ্ন বাস্তবায়ন হতে দিব না। কেউ যদি আবার সন্ত্রাসবাদ কায়েম করতে চায়, কেউ যদি ক্যাম্পাসে দাসত্বের রাজনীতি ফিরে নিয়ে আসতে চায়, খুনি হাসিনার যে পরিণতি হয়েছিল, ছাত্রলীগের যে পরিণতি হয়েছিল, তার চাইতে আরো বেশি খারাপ পরিণতি আপনাদের হবে ইনশাআল্লাহ। সংগ্রামী জনতা, আমি সারা দেশের ছাত্র জনতাকে আহ্বান করব, আপনারা প্রত্যেকটা পাড়ায় পাড়ায়, প্রত্যেকটা মহল্লায় এই সন্ত্রাসীদের বিরুদ্ধে, এই চাঁদাবাজীদের বিরুদ্ধে, এই দর্শকদের বিরুদ্ধে গণ প্রতিরোধ গড়ে তুলুন। ইসলামী ছাত্র শিবির আপনাদের সাথে সর্বাত্মকভাবে সহায়তা করবে ইনশাআল্লাহ। ইনকিলাব জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সকল নাগরিক, গতকালকে যে ভিডিও ফুটেজ প্রকাশিত হয়েছে, এই মিটফোর্ড হাসপাতালের সামনে মধ্যযুগীয় কায়দায় আমার ভাই পলাশ ভাইকে হত্যা করা হয়েছে। আমার ভাই সোহাগ ভাইকে হত্যা করা হয়েছে। পুরো বাংলাদেশের সকল সচেতন মানুষ আতঙ্কগ্রস্ত হয়েছে হত্যাকাণ্ড দেখে। আমরা বলতে চাই, সন্ত্রাসীরা আমাদেরকে আতঙ্কগ্রস্ত করতে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। তারা একের পর এক সারা দেশের প্রত্যেকটা গ্রামে গঞ্জে, মহল্লায়, বাজার ঘাটে, দোকানপাট থেকে শুরু করে কোন একটা প্রতিষ্ঠান বাদ রাখে নাই যেখানে তারা চাঁদাবাজি শুরু করে নাই। আমরা বলতে চাই, আপনারা যে ভয়ের মাধ্যমে এই চাঁদাবাজির বিরুদ্ধে আমরা যে ভয়েস রেজ করি, এখান থেকে থামাতে চান, আমরা এখান থেকে থামবো না, থামবো না, থামবো না। বাংলাদেশের জনগণ ফ্যাসিস্ট হাসিনাকে যেভাবে বাংলাদেশকে বিতাড়িত করেছে, সেভাবে চাঁদাবাজদেরকেও বিতাড়িত করবে ইনশাআল্লাহ। আপনারা মনে হয় এখনো ভুলের স্বর্গে বাস করছেন। বাংলাদেশের জনগণ এই চাঁদাবাজির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছে। আমি এই জনগণকে, ছাত্র সমাজকে আহ্বান জানাবো, আমাদের চিন্তায় বিপ্লব নিয়ে আসতে হবে। আমরা যদি, বাংলাদেশের মানুষ যদি এই চিন্তা শুরু করে, কাউকে আমরা 1 পয়সা চাঁদা দিব না, আমি বিশ্বাস করি বাংলাদেশের কোন শক্তি নাই যে আমাদের কাছ থেকে চাঁদাবাজি করতে পারে। আপনারা একটা চাঁদাবাজির একটা সাইকেল তৈরি করেছেন। গ্রাম থেকে শুরু হয়, দোকান থেকে শুরু হয়, আস্তে আস্তে বড় নেতা পান, বড় নেতা পান, এইভাবে একবারে। সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে ছাত্র সমাবেশে বক্তব্য রাখার অনুরোধ করছি। 24 জুলাই বিপ্লবের সামনে হাজির হয়েছি। আমরা মনে করেছিলাম জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে হাজার হাজার মানুষের রক্ত ত্যাগের বিনিময়ে জনমনে স্বস্তি এবং নিরাপত্তা ফিরে আসবে, কিন্তু আমরা দেখেছি 10 মাস যেতে না যেতেই চাঁদাবাজ ধর্ষকরা আবার আওয়ামী লীগ রূপে আমাদের দেশে ফিরে এসেছে। সংগ্রামী উপস্থিতি, আমরা বলতে চাই, ধর্ষণ, গণধর্ষণ, চাঁদাবাজি, মাস্তানি, সন্ত্রাসবাদ দিয়ে একটি দল
আমাদের জুলাই অভ্যুত্থানকে ব্যাহত করার চেষ্টা করছে। তাদের 31 দফার 31 দফা নাই, তাদের 31 দফা এখন গণধর্ষণ, চাঁদাবাজি, ছাত্রলীগ পুনর্বাসন, মানুষ হত্যার মাধ্যমে 37 দফায় পরিণত হয়েছে। সংগ্রামী উপস্থিতি, আপনারা দেখে থাকবেন, আমরা দেখেছিলাম এদেশ দিল্লির কথাই চলেনি, এদেশ আগামীতে লন্ডনের কথাও চলবে না ইনশাআল্লাহ। সংগ্রামী উপস্থিতি, ফ্যাসিস্ট হাসিনা এদেশকে তার বাপের সম্পত্তিতে পরিণত করেছিল, আর বর্তমান একটি দল এদেশকে তার দলীয় সম্পদে পরিণত করেছে, চাঁদাবাজদের সম্পদে পরিণত করেছে। সংগ্রামী উপস্থিতি, আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, যে দল তার নেতা কর্মীদের চাকরি দিতে পারে না, চাঁদাবাজি করে মাস্তানি করে পেট চালাতে হয়, তারা নাকি 1 কোটি মানুষের চাকরি দিবে। এই সমস্ত ভাওতাবাজি সবার আগে বন্ধ করেন। শেখ হাসিনা একবার বলেছিল 10 টাকা চাল, 5 টাকা কাঁচা ঝাল, আর ঘরে ঘরে চাকরি দেওয়ার স্লোগান দিয়ে তারা মানুষ হত্যা করেছিল। আপনারা যারা আগামী দিনে এমন ভাওতাবাজি নিয়ে আবার সামনে আসছেন, আপনাদের মুখোশ উন্মোচন হয়ে গিয়েছে ইতিমধ্যে। জনগণ আপনাদের চরিত্র সম্পর্কে অবগত আছে। কাজেই আপনারা সাবধান না হলে আগামী দিনে জনগণ আপনাদেরকে লাল কার্ড দেখিয়ে এদেশ থেকে বিদায় করে দিতে বাধ্য হবে। সংগ্রামী উপস্থিতি, আপনারা গতকাল যা দেখেছেন, এটি ক্ষমতায় আসার পূর্বে টেইলার মাত্র, তারা ট্রায়াল দিয়েছে। ক্ষমতায় আসার পরে আরো কি করবে তা সহজেই আমরা অনুমান করতে পেরেছি। সংগ্রামী উপস্থিতি, আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, গতকাল যে হত্যা হয়েছে সারা দেশে, গত 10 মাসে 150 জন নিরীহ মানুষকে হত্যা করেছে, তার প্রত্যেকটি বিচার করতে হবে। শুধু হত্যাকারী নয়, এই হত্যাকারী সংগঠনের বিচার করতে হবে। যারা নির্দেশ দিয়েছে সবাইকে আইনের আওতায় আনতে হবে। আমরা জানি আগামী দিনে আমরা ঐক্যবদ্ধ না থাকলে জুলাই অভ্যুত্থানকে আমরা বিপ্লবে রূপান্তর করতে পারবো না। কাজেই আগামী দিনে ঐক্যবদ্ধ ভাবে চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাস মুক্ত, ধর্ষক মুক্ত দেশ গড়ার জন্য, শহীদদের স্বপ্নের দেশ গড়ার জন্য আন্দোলনে সক্রিয় থাকার উদাত্ত আহ্বান জানিয়ে আজকের মতো কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশ জিন্দাবাদ, ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ। সংগ্রামী উপস্থিতি, আমরা এই সমাবেশ থেকে ব্যবসায়ীদের প্রতিরোধ করে তুলবেন। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আপনাদের সাথে। বাংলাদেশে নতুন করে আমরা কোন পেশিবাদকে মাথা চারা দিতে দেব না। এই বাংলাদেশে নতুন করে যারাই পেশিবাদ কায়েম করতে আসবে, যারাই চাঁদাবাজি করতে আসবে, পুরো ঢাকাবাসীকে সাথে নিয়ে, বাংলাদেশকে সাথে নিয়ে ইসলামী ছাত্র শিবির তাদের প্রতিহত করবে ইনশাআল্লাহ। আমরা পুরান ঢাকাবাসীকে বলে দিতে চাই, ইসলামী ছাত্র শিবির অতন্ত্র পৌর হিসেবে আপনাদের সাথে সব সময় থাকবে ইনশাআল্লাহ। আপনারা যে কোনো সমস্যায় আমাদেরকে পাশে পাবেন। এই জুলাই গণঅভ্যুত্থানে যেভাবে আমরা ফ্যাসিবাদ মুক্ত করেছি, খুনি হাসিনাকে দেশ থেকে তাড়িয়েছি, নতুন করে আমরা আর কোন ফ্যাসিবাদকে এদেশে কায়েম হতে দেব না। আপনাদের সকলকে আজকের প্রোগ্রামে উপস্থিত হওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ জানিয়ে আগামীতে যে কোনো সমস্যায় ইসলামী ছাত্র শিবির আপনাদের সামনে থাকবে, সঙ্গে থাকবে, এই আশাবাদ ব্যক্ত করে রূপান্তরিত হয়ে গেছে। তারা নাকি আগামীদের বাংলাদেশ, এদেশের সকল মানুষের নিরাপত্তা দিবে, কিন্তু আমরা গত 10 মাসে দেখতে পেলাম তারা তাদের নিজেদেরই কর্মীদেরই নিরাপত্তা দিতে পারছে না। তারা তাদের নিজেদের নেতা কর্মীদেরকেও খুন করতে কুণ্ঠবোধ করছে না। আগামী দিনের বাংলাদেশের জনতা এরকম ধরনের খুনি, ধর্ষণ, চাঁদাবাজ এদেশের ক্ষমতায় দেখতে চায় না।
আমাদের কথা স্পষ্ট, কেউ যদি আবার মাথা চাড়া দেয় ফ্যাসিস্ট হওয়ার জন্য, কিভাবে ফ্যাসিস্টদের দমন করতে হয় এদেশের ছাত্র জনতা তা জানে। কেউ যদি আবার মাথা চাড়া দেয় নতুন করে ফ্যাসিস্ট হওয়ার জন্য, তাদের মাথাকে সারা জীবনের মধ্যে নামিয়ে দেওয়া হবে। সেই জন্য সাবধান হয়ে যান, সাবধান হয়ে যান। এদেশে কোন ধরনের অপরাজনীতির কালচার পুনরায় আর চালু করতে আসবেন না। সম্মানিত ভাইরা, গতকাল আমরা দেখলাম আমাদের এক ভাইয়ের মুখের উপরে যেভাবে করে পাথর মারছে, এ যেন আমাদের ভাইয়ের মুখের উপরে নয়, এ যেন 18 কোটি মানুষের মুখের উপরে পাথর মারছে। এ যেন বাংলাদেশের গণতন্ত্রের উপরে পাথর মারছে। এ যেন আগামী দিনের বাংলাদেশের একটি নতুন বাংলাদেশ গড়ার মুখের উপরে পাথর মারছে। যারা এই পাথর মারছে, 24-এর এক মহান গণ তাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে এই দেশকে সন্ত্রাস মুক্ত করেছে। এদেশে দ্বিতীয় কোনো ফেসিবাদ কায়েম হতে দেওয়া যাবে না। দেশব্যাপী চাঁদাবাজি এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে বিক্ষোভ মিছিলের পরবর্তী সমাবেশে আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অন্যতম সদস্য, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক। জুলাই গণ অভ্যুত্থানের 24 জুলাই আগস্টের বিপ্লবে একটি রক্তক্ষয়ী বিপ্লবের মাধ্যমে আওয়ামী জাহিলিয়াতের কবর রচনা করেছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি নতুন জাতীয়তাবাদী জাহিলিয়াতের আবির্ভাব করছে। আমরা হুঁশিয়ার করে বলে দিতে চাই, 24-এর গণ অভ্যুত্থানের ছাত্র জনতা এখনো ঘুমিয়ে যায় নাই। আমরা এখনো সজাগ আছি। যদি আপনারা আপনাদের এই সন্ত্রাসীদের লাগাম টেনে ধরতে না পারেন, ছাত্র জনতা আবারও রাজপথে নেমে তাদেরকে প্রতিহত করবে ইনশাআল্লাহ। প্রিয় ছাত্র সমাজ, আমরা দেখেছি একটি দলের অঙ্গ সংগঠনের নেতাকর্মী নতুন ভাবে রক্ষী বাহিনীতে রূপ নিয়েছে। তারা চাঁদাবাজির একটা অবরণ্যতে পরিণত করেছে বাংলাদেশের অলিগলি ব্যবসা প্রতিষ্ঠান। প্রিয় ছাত্র সমাজ, আমরা তাদেরকে হুঁশিয়ার করে বলতে চাই, যদি আপনারা সংশোধন না হন, যদি লাগাম টেনে না ধরেন, তাহলে আপনাদের পরিণতি আওয়ামী জাহিলিয়াতের থেকেও ভয়াবহ হবে ইনশাআল্লাহ। আমি আগামী দিনে ছাত্র শিবিরের যে কোনো কর্মসূচিতে সবাইকে সক্রিয় অংশগ্রহণ করার জন্য এবং বাংলাদেশের বিশেষ করে রাজধানীর ব্যবসায়ী বিন্দুকে ঢাকাবাসীকে বলবো, আপনারা ছাত্র শিবিরকে সহযোগিতা করবেন। ছাত্র শিবির আপনাদের জানমালের নিরাপত্তার জন্য অতন্ত্র প্রহরী ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ। এই পর্যায়ে আমি আমার কথা শেষ করছি। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।